হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘার কর্মশালা। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো আলু বিরিয়ানির রেসিপি। আমি আলু বিরিয়ানি করার জন্যই নিয়ে নিয়েছি প্রথমে বিরিয়ানি মশলা, একটা গোটা গরম মশলার প্যাকেট আর ঘি। আর প্রথমে তো দেখতেই পাচ্ছ এখানে আলুকে ছিলে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। এটা বেরেস্তাও করবো প্লাস মশলাও করব। তো মশলাতে দিয়ে দিলাম জিরা, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো। এটাকে একটা ভালো করে পেস্ট করে নিলাম। আর শুকনো খোলাতে ওই গোটা গরম মশলাটাকে হালকা করে ভেজে নিলাম। এটাকে গুঁড়ো করে রেখে দেবো। আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তার মতো ভেজে নেব। এতে কিন্তু লবণ দিব না, এতে 2-4টা চিনি দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো ভালো করে মুচমুচে হয়। তো তেল আমি আরও একটু অ্যাড করেছিলাম, যেটা তোমাদেরকে দেখাইনি। এবার ওই তেলেই আমি এখানে দেখো কাঁচা আলুগুলো নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু ভাজিনি। কাঁচা আলু, লবণ, হলুদ, টক দই আমি 3 থেকে 4 চামচ মতো দিয়েছি আইডিয়া করে। আমার তো আইডিয়াই দিয়েছি, আপনারা মেপে দিবেন। ভালো করে সেটাকে হাত দিয়ে ম্যারিনেশন করে নিয়েছিলাম। তারপরে ওই তেলেই, পেঁয়াজ ভাজা তেলেই আরও একটু পেঁয়াজ দিয়ে সেটাকে হালকা লাল করে ভেজে নিয়ে ওই ম্যারিনেশন করা আলুটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দইয়ের তেলটা বেরিয়ে আসার সময় আমি মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব আর একটু লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে দেবো যাতে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি জল দিয়ে ঢেকে দিলাম আলুগুলোকে সিদ্ধ হতে। এবার এদিকে দেখো বিরিয়ানির ভাত বসাবো বলে আমি জলের মধ্যে সাদা তেল, তেজপাতা, গোটা জিরা দিয়ে দিয়েছি। এতে ভাতের মধ্যে ফ্লেভারটা খুব ভালো হয়। আর ভাতটা আমি একটু শক্ত করে নামাবো। এবার ওদিকে দেখো আলুর দমও রেডি হয়ে গিয়েছে। এখানে আমি দুধে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল। আমি এখানে আতরটা দিলাম না। আপনারা যারা একদম দোকানের মতো বিরিয়ানি খেতে চান তাহলে এখানে অল্প মতো আতর ইউজ করবেন। আর আমি দিয়ে দিলাম ঘি। আমাদের বাড়িতে যেহেতু আতর পছন্দ করে না, ওই জন্য আমি আতরটা স্কিপ করেছি। আর হাঁড়িতে আমি ভালো করে ঘি লাগিয়ে দিলাম। এতে বিরিয়ানিটা ভালোভাবে হবে, মানে রান্না করা হবে আর চালটাও পুড়ে যাবে না, ভালোভাবে মানে ছেড়ে আসবে ঢালার সময়। ভালো করে আমি ঘিটা লাগিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি তেজপাতা। যে তেজপাতাগুলো আমি ভাতের মধ্যে দিয়েছিলাম, আলু সবজিতে দিয়েছিলাম, সেই তেজপাতাগুলোকে ভালো করে সাজিয়ে দিয়েছি। তো প্রথমেই তলাতে আমি একটু আলুর গ্রেভিগুলো, ঝোলগুলো দিয়ে দেবো যাতে ভাতটা খুব ভালোভাবে একদম পারফেক্টভাবে 5 মিনিট দমে থাকে। এবার আমি সাদা ভাতগুলো দিয়ে দিচ্ছি। সাদা ভাতগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো আর হালকা হাতে দেবে নয়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভেজে রাখা বেরেস্তা। ভালো করে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিলাম হাত দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর ওই ভেজে রাখা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি আলু। আপনারা যজন আছেন পরিবারে সেরকমভাবে আলু নেবেন। আমি প্রথমেই 3 পিস আলু দিয়ে অল্প করে ঝোল দিয়ে দিলাম। অল্প অল্প করেই ঝোলটা দেবেন, ঝোলের পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে ভাতটা ঝরঝরা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি ওই দুধটা, যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল দিয়ে, ওই দুধটা আমিও দিয়ে দিলাম। এবার আরও ভাতগুলো দিয়ে দেবো। আপনাদের হাঁড়িতে যেরকম জায়গা আছে আপনারা সেইভাবে লেয়ার করবেন। আমি টোটালে 3টে লেয়ার করেছিলাম। লাস্টের সময় যতগুলো পেঁয়াজের বেরেস্তা ছিল ওটা দিয়ে দিলাম উপরে, একটু আলুর দম আর বাকি দুধ দিয়ে দিলাম। এবার আমার ঢাকনাটা ঢেকে দিলাম আর ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে গিঁট বেঁধে দিলাম আর একটা ভারী নোড়া চাপিয়ে দিলাম। আর আগে থেকেই আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। 10 মিনিট হাই হিটে রাখবো আর 10 মিনিট লো হিটে। তারপরেই আমার বিরিয়ানি রেডি। এবার আমি দেখেন কেটে কেটে সার্ভ করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এখানেই, টাটা।